বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ রহমান, উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় উচ্চতর ঝিনাইদহ। আমি আজকে তোমাদের সামনে প্রিয় শিক্ষার্থীরা 11 অধ্যায়ে পরিসংখ্যান অঙ্ক নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করবো আজকে পরিসংখ্যান অঙ্কের গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয়, পরিসর, শ্রেণী সংখ্যা এবং পরিসংখ্যান ও পরিসর কাকে বলে এই সম্পর্কে বলব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো বোর্ডের দিকে। আমার পোস্টারে দেখো পরিসংখ্যান কি জিনিস। পরিসংখ্যান হলো সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। কি বলছে যে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। আর উপাত্ত কি? তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যেমন সপ্তম শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 80, 60, 65, 70, 75 এরকম করে 35 জনের নাম্বার। এই নাম্বার সংখ্যাগুলো হচ্ছে ঘটনা বা তথ্য। এই সংখ্যাগুলোকেই বলা হয় উপাত্ত। প্রিয় শিক্ষার্থীরা, পরিসর হলো কোনো উপাত্তে অনেকগুলো উপাত্তের ভিতরে যে তার ভিতরে একটা বৃহত্তম সংখ্যা থাকে, একটি ক্ষুদ্রতম সংখ্যা থাকে। এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে আমরা পরিসর পেয়েছি। শ্রেণী সংখ্যা আমরা কিভাবে পাই? শ্রেণী সংখ্যা আমরা দুইভাবে পেতে পারি। একটা হলো শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। এখন শ্রেণী ব্যাপ্তিটা কি? শ্রেণী ব্যাপ্তিটা হলো আমরা যে বৃহত্তম সংখ্যা পাবো এবং ক্ষুদ্রতম সংখ্যা পাবো, সেই সংখ্যা আমরা শ্রেণী ব্যাপ্তিটা কোনো সময় অঙ্কে বলা থাকে 5 ধরো বা 10 ধরো। আমরা সাধারণত 5 ধরে অঙ্ক করে থাকি। এই যে 5 কোনো সংখ্যার, মনে করো কোনো একটি অঙ্কের বৃহত্তম সংখ্যা 40 আর ক্ষুদ্রতম সংখ্যা 12, তাহলে এইভাবে আমরা যদি শ্রেণী ব্যবধান 5 ধরি, তাহলে 12 থেকে শ্রেণী ব্যবধান হয় 16, 12 থেকে 16, এই যে 5 মাঝখানে এই ব্যবধানটা হলো শ্রেণী ব্যাপ্তি। আবার অন্যভাবে বলা যায় যে শ্রেণী সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 বাই শ্রেণী ব্যাপ্তি। এখন আমরা একটি অঙ্ক করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। আমরা 11 অধ্যায়ের 14 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা বোর্ড থেকে এটা সরিয়ে ফেলি। দেখো 14 নম্বর অঙ্কে 30 জন অষ্টম শ্রেণীর ছাত্রের ওজনের বিবরণ দিয়ে আছে। সেই ওজনটা আমরা এখানে লিখে ফেলি। 11 অনুশীলনীর 14 নম্বর অঙ্ক। দেখো এখানে সংখ্যাগুলো আছে 40, 55, 42, তারপরে 45, এরকম ডট ডট অনেকগুলো সংখ্যা আছে, যার শেষ সংখ্যাটি হলো 40। এখন এই অঙ্কের গণসংখ্যা সারণী করতে হলে আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করতে হবে। এখানে বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি আমরা এই 30 অষ্টম শ্রেণীর যে 30 জন ছাত্রের ওজন আছে, এর ভিতরে আমরা বৃহত্তম সংখ্যা খুঁজে বের করেছি। সেখানে বৃহত্তম সংখ্যা আমরা পেয়েছি, আমরা বৃহত্তম সংখ্যা হলো 56। বৃহত্তম সংখ্যাটি 56। তারপরে আমরা পাবো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা আমরা খুঁজে বের করেছি 40। এই অঙ্কে আমরা যদি এখন পরিসর বের করি, তাহলে পরিসর সমান বৃহত্তম সংখ্যা
বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে বৃহত্তম সংখ্যা 56, ক্ষুদ্রতম সংখ্যা 40। এটা যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে বিয়োগ করে আমরা পাই এখানে 16 যোগ 1 সমান 17। আমাদের পরিসর বেড়ে যাবে। কোনো অঙ্কে যেতে পারে যে পরিসর বের করব। যদি পরিসর বের করতে বলে তাহলে আমরা পরিসরটা এইভাবে বের করব। এখন আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যাটা একই রকম সূত্র। আমরা শ্রেণী সংখ্যা দুইভাবে বের করতে পারি। একটি হলো শ্রেণী সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 বাই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি আমি আগেই বলেছি যে শ্রেণী ব্যাপ্তি কোনো কোনো অঙ্কে দেয়া থাকবে, কোনো কোনো অঙ্কে দেয়া নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ধরে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটায় আমাদের যেহেতু 30টি সংখ্যা আছে, আমরা সেই বিবেচনায় আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি ধরব 5। শ্রেণী ব্যাপ্তি যদি আমাদের 5 ধরতে হয় তাহলে শ্রেণী ব্যাপ্তিটা হলো আমি আগেই বলেছি, যেখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা 40, বৃহত্তম সংখ্যা হলো 56। তাহলে 40 থেকে 44, 40, 41, 42, 43, 44, দেখো শ্রেণী ব্যাপ্তি হলো 5। তাহলে 40 থেকে 44 আমরা এভাবে বের করতে পারি। বৃহত্তম সংখ্যা হলো 56 বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা 40 যোগ 1 নিচে শ্রেণী ব্যাপ্তি হলো 5। এখন এখানে বিয়োগ করে পেলাম 16 যোগ 1 নিচে হলো 5, তাহলে 17 ভাগ 5। 17 দিয়ে 5 কে ভাগ করলে আমরা পাবো 3 প্রিয় শিক্ষার্থীরা, আমি পাশে লিখলাম 3.4। এখানে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ সংখ্যা হয় না। এটা পূর্ণ সংখ্যায় লিখতে হলে এখানে যে সংখ্যাটি হয় তার আগে পরে যদি দশমিক হয় তাহলে আমরা সেটা পূর্ণ সংখ্যায় লিখব। 3.4 মানে 4। এই একভাবে শ্রেণী সংখ্যা বের করা যেতে পারে। আবার শ্রেণী সংখ্যা আমরা আরেকভাবে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো সেটা কিভাবে। শ্রেণী সংখ্যা বের করতে হলে আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করছি। সেটা হলো আমরা এইভাবেও শ্রেণী সংখ্যা বের করতে পারি। শ্রেণী সংখ্যা পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি আমি তোমাদের পরিসর আগে বের করেছিলাম, পরিসর হয়েছিল 17 আর শ্রেণী ব্যাপ্তি 5। তাহলে ভাগ করলে 3.4 4। এভাবেও শ্রেণী সংখ্যা বের করা যেতে পারে। এখন শ্রেণী সংখ্যা আমরা কেন বের করব? এই অঙ্কটার গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যাটা এই কারণে বের করব যে শ্রেণী সংখ্যাটা বের করতে হলে আমাদের লাগে যে আমরা কয়টা ঘর টানব। আমাদের গণসংখ্যা সারণী করতে হলে সেই সারণীতে কতটা দাগ টানবো এটা সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের শ্রেণী সংখ্যা বের করার দরকার আছে। সেই শ্রেণী সংখ্যা বের করে আমরা পেলাম 4। এখানে শ্রেণী সংখ্যা 4 পেলে আমাদের 6টি ঘর টানতে হবে। এখানে কেন টানবো? উপরে একটি ঘর লাগে আর নিচে একটি যোগ করার জন্য আলাদা লাগে। আমরা তাহলে সেই গণসংখ্যা সারণীর জন্য সেই যেটা করব। তাহলে যে শিক্ষার্থীরা দেখো, তার আগে আমরা একটা জিনিস শিখব, সেটা হলো আমরা কিভাবে ট্যালি করব। ট্যালি করার একটি সহজ নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা যতদূর পারো সেটা খেয়াল করো। দেখো এখানে আমরা 40 হলো ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা হলো 56। এখানে আমরা ট্যালি করার জন্য এখানে একটু জায়গা দরকার। আমরা আলাদা একটা সংখ্যায় এই সংখ্যাগুলো লিখে নেব। 40 থেকে 56 পর্যন্ত 40, তারপরে 41, 42, 43। যখন আমরা এই সংখ্যাগুলো লিখব একটু ফাঁকা ফাঁকা করে লিখব। সেই কি জন্য বলছি সেটা আমরা পরে বলছি।
43 44 45 46 48 48 49 50 51 52 53 54 55 এই 56 এই সংখ্যাগুলো আমরা এই যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা পর্যন্ত আমরা লিখে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণিত বইয়ে যে 14 নম্বর অঙ্কটা আছে, এই 14 নম্বর অঙ্কে দেখো 30 জন ছাত্রের ওজনের উপাত্তগুলো দেওয়া আছে। এই উপাত্ত থেকে আমরা কোন সংখ্যাটা কতবার আছে সেটা আমরা নির্বাচন করে রাখি। আমি আগেই এটা নির্বাচিত করে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি খুঁজে বের করি তাহলে 40 সংখ্যাটি আছে 5 বার। এই 40 সংখ্যাটি 5 বার আছে। আমরা ট্যালি করার জন্য এটা লিখে নেব। দেখো 5 বার, 1 2 3 4 5। তারপরে 42 আছে 4 বার, 1 2 3 4 4 বার। তারপর 43 আছে 3 বার। এভাবে আমরা কেটে নেব। 44 আছে 3 বার, এভাবে আমরা কাটবো। 45 আছে 5 বার, 45 5 বার। 46 আছে 1 বার। তারপরে 47 আছে 1 বার। তারপরে 50 আছে 5 বার, 50 আছে 5 বার। তারপরে 52 আছে 1 বার। তারপরে 55 আছে 1 বার। তারপরে 56 আছে 1 বার। এভাবে কাটার পরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু এই অঙ্কটায় 30 সংখ্যা আছে, 30 জন ছাত্রের ওজনের উপাত্ত দিয়ে আছে, সে কারণে আমরা কাটার পরে এটা দেখব যে 30 বার হয়েছে কিনা। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের যে বইয়ে দেওয়া আছে 30 সংখ্যা, সেই 30 সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। এক্ষেত্রে এই অঙ্কটা যদি মানের ক্রমানুসারে সাজাতে পারে সেটাও আমাদের কাছে সহজ হয়ে গেল। এবং আমরা যে ট্যালি করব, সেই ট্যালি এখানে 40 সংখ্যাটি কতবার ছিল বারবার খুঁজে বের করার জন্য আমাদের কষ্ট করতে হতো, সেটা এখন অনেক সহজ হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গণসংখ্যা সারণী করব। গণসংখ্যা সারণী করার আগে আমরা এখানে লিখব শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী তৈরি করা হলো। যে শিক্ষার্থীরা, এখন আমরা দাগ কাটা আনবো। প্রথমে দেখো 1 2 3 4 1 2 3 4 5 আর 1 6। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে লিখতে হবে শ্রেণী, এটা হলো ট্যালি, এটা হলো গণসংখ্যা। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 40 সর্বনিম্ন আর 56 হলো বৃহত্তম সংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি যদি আমরা 5 ধরি, সেক্ষেত্রে শ্রেণী কত হবে? 40 থেকে 44, 40 41 42 43 44। প্রিয় শিক্ষার্থী, 40 থেকে 44 এখানে আমরা ঘরটা আগে বড় করে নিই, না হলে লেখা যাচ্ছে না। তাহলে এখানে 40 থেকে 44, তারপরে 45 থেকে 49, 50 থেকে 52, 55 থেকে 59। তাহলে দেখো 56 এক্সিট করে গেছে। সেক্ষেত্রে আমরা এবার ট্যালি করব।
ট্যালি করার জন্য কি সুন্দর সহজ হয়ে গেল। এখন যদি আমরা এই সিস্টেম না করে নিতাম প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যা থেকে 40 থেকে 44 পর্যন্ত মোট কতটা সংখ্যা আছে এই সংখ্যা খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে 40 বুঝতে হতো, তারপরে 41 আছে কিনা, তারপর 42 আছে কিনা, তারপর 43 আছে কিনা, তারপরে 43 কতটা আছে, 41 কতটা আছে, এইভাবে আমাদেরকে খুঁজতে হতো। সেই খোঁজাটা এখন দেখো কি সহজ হয়ে গেল যে শিক্ষার্থীরা। এখানে 40 থেকে 44, তাহলে 40 থেকে 44 কতবার আছে দেখো একদম ডাইরেক্ট বোঝা যাচ্ছে। এই হলো 40 আর এই 40 থেকে এই 44 এখানে কতবার আছে আমরা সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কতবার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 40 থেকে 44 এখানে 15টি সংখ্যা আছে। তাহলে আমরা ট্যালি করার সময় লিখবো প্রথমে এরকম 4টে দাগ দিব, তারপরে এই একটা, তারপরে এই 15 হলো 5, আচ্ছা 9 আর 3 12 আর 3 15, তাহলে আমরা এখানে লিখবো 15। তারপরে দেখো 45 থেকে 49, 45 থেকে 49 এখানে আছে 2 4 5 6 7 7 7 পর্যন্ত, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে এই 5 আর এই 7। এই শিক্ষার্থী তারপরে 50 থেকে 54, 50 থেকে 54 আছে 2 4 5 5, 50 থেকে 54 6, এখানে 6টা আছে, এই 5 আর এই 6 54 6, এইগুলো 6। আর 55 থেকে 59, 55 থেকে 59 আছে আমাদের 56 পর্যন্ত দুটি সংখ্যা আছে, তাহলে এটা দুটিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের দেখো গণসংখ্যা সারণী হয়ে গেল। আমরা গণসংখ্যা পেলাম 15 7 6 আর 2, এটা যোগ করলে দেখো 30 হয়। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের গণসংখ্যা সারণী হয়ে গেল। আমরা এইভাবেই গণসংখ্যা সারণী তৈরি করব। ইনশাআল্লাহ আমরা বাড়িতে এভাবে অঙ্ক চর্চা করব এবং চেষ্টা করব বাড়িতে অঙ্ক পারার জন্য। আমি তোমাদের একটু বাড়ির কাজ দিই, সেটা হলো তোমরা চেষ্টা করবে এভাবে 16 নম্বর অঙ্কটি করার। হ্যাঁ, হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের দিলাম 16 নম্বর অঙ্কটি করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।